আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে রান্নাবাড়া করার থেকে ভিডিও বানানো, এডিট করা এবং ভিডিওতে ভয়েস অ্যাড করা অনেক বেশি প্যারার কাজ। কারণ রান্না তো আমাদের রেগুলার করতেই হয়, আর ভিডিও মেকিং বা এডিট করা এগুলো তো রেগুলার করতে হয় না। তো যাই হোক, সন্ধ্যার নাস্তার জন্য আজকে এই খাবারটা বানিয়েছিলাম। প্রথমে আমি কিছু চিকেন নাগেট নিয়েছি, এগুলাকে এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। একটু ছোট ছোট কিউব করে কেটেছি কারণ আমি এগুলা সয়া দিয়ে রান্না করব, যাতে সয়ার বলগুলার সাথে এইরকম পারফেক্ট সাইজ হয়, তাই এই সাইজ করে কাটা। আর সেই সাথে নিয়েছি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি সয়াগুলাকে ফার্স্টে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি হালকা। এগুলাকে বেশি সিদ্ধ করলে একদম নরম নরম হয়ে যায়, এই জন্য অল্প কিছুক্ষণ গরম পানি দিয়ে সিদ্ধ করে এই যে পানিটাকে সেকে ফেলে দিয়ে তারপরে এভাবে হাত দিয়ে চিপে চিপে সয়াগুলাকে আমি উঠিয়ে নিয়েছি। তো আমার সবগুলা সয়া যখন ওঠানো হয়ে গেছে, এরপরে আমি চলে গিয়েছি মূল রান্নাতে। ফার্স্টে একটি প্যান আমি চুলাতে বসিয়ে চুলা জ্বালিয়ে নিলাম, এরপরে তেল অ্যাড করে দিয়েছি। আর এরকম তেলের ভেতরেই আমি সয়াগুলাকে হালকা ফ্রাই করে নিব, কারণ এগুলাকে ফ্রাই করলে খেতে একটু বেশি মজা লাগে। কিন্তু ফ্রাই করে না নিলে কাঁচা কাঁচা লাগে, একদমই খেতে স্বাদ লাগে না, মনে হয় যে ভেতরে পানি ঢুকে আছে। তো এগুলো হালকা হালকা ফ্রাই করা হতে হতেই এটার সাথে আমি অ্যাড করে দিব ওই যে আগে থেকে কিউব করে কেটে রেখেছিলাম যে নাগেটগুলা, সেই নাগেটগুলাকে এই যে সাইড দিয়ে দিলাম তেলের এই পাশটাতে, যাতে আমার একটু হালকা ভাজতে সুবিধা হয়। তো দুইটা জিনিসকে পরে আমি একসাথে মিক্সড করে ফেলবো। ফার্স্টে এগুলা সাইড করে একটু ভেজে নিলাম, এরপরে আমি সবগুলাকে একসাথে মিলিয়ে দিয়ে আবারও একটু ফ্রাই করে নিব কিছুক্ষণ। আনুমানিক 3-4 মিনিট ভালো মতো ফ্রাই করেছি, কারণ এগুলো ফ্রাই করা ভালো না হলে খেতে কিন্তু স্বাদ লাগবে না। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন এটা কি রেসিপি। রেসিপির আসলে আলাদা করে আমি নাম দিতে পারছি না, কারণ যে যেটা মনে করেন সেভাবে ধরে নিতে পারেন। তো এই যে আমার এগুলো মোটামুটি ফ্রাই করা যখন হয়ে গেছে, তখন আমি অ্যাড করে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর ছোট ছোট করে কাটা কাঁচা মরিচগুলাকে আমি একটু সাইড সাইড করে কেটে নিয়েছি। সবগুলাকে এবার আমি ভালো মতো মিক্সড করব। মিক্সড করে ভাজা হলে এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিব, যেটা আমাদের খাবারের স্বাদটা ঠিক রাখবে। লবণ দেওয়া হয়ে গেল, এরপরে দিলাম সয়া সস। লবণের পরিমাণটা বেশি রাখা যাবে না, কারণ সয়া সসেও লবণ থাকে, এটা মাথায় রেখে সেই পরিমাণে দিতে হবে। তারপর আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে ভালো মতো নাড়া হলে পেঁয়াজ এবং কাঁচামরিচ সব কিছু একসাথে মিক্সড হয়ে গেলে এর সঙ্গে টমেটো কেচাপ অ্যাড করে দিব। টমেটো কেচাপ দেওয়া হলো, এবার আরও একটু কিছুক্ষণ এভাবে আলতো হাতে নেড়ে দিতে হবে, তারপর হয়ে যাবে ফাইনালি আমার রান্না রেডি। এই যে আমি এগুলাকে একটি বলে নামিয়ে নিলাম, তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে এটা দেখতে কেমন হয়েছিল। আর টেস্টটা আমি এভাবে মুখে বললে বুঝবেন না, আপনারা যদি কখনো কেউ এটা বানান তাহলে অবশ্যই টেস্ট করে জানাবেন যে আপনাদেরটা খেতে কেমন হয়েছিল। এটা ছিল আমার সয়া আর নাগেটের ফাইনাল লুক। তো এই হলো আজকের রেসিপি। কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার নাদুস ফুড গ্যালারির সাথে থাকবেন, আর আমার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন। আর একটা জিনিস বলে রাখি, নাগেটের থেকে এখানে সয়ার টেস্টটা অনেক বেশি হয় যদি পারফেক্টলি রান্না করা যায়। আল্লাহ হাফেজ।